জয় মা তারা, জয় গুরু বন্দে। আজ বলবো শঙ্খের মাহাত্ম্য কি। প্রতিটি হিন্দু বাড়িতেই শঙ্খ থাকে, কিন্তু জেনে রাখুন এই শঙ্খের সঠিক ব্যবহারে জীবনে আপনার উন্নতিতে সাহায্য করবে। প্রথমেই বলি, বাড়িতে কোন শঙ্খ রাখা শুভ আর কোন শঙ্খ রাখা অশুভ। বাড়িতে শঙ্খ রাখবেন সাদা ধপধপে মসৃণ এবং যেটা মা লক্ষ্মীর হাতে থাকে। আর অমসৃণ শঙ্খ অর্থাৎ পঞ্চমুখী শঙ্খ, সেটা হচ্ছে যুদ্ধের প্রতীক। ওটা বাড়িতে কখনোই রাখা উচিত নয়। যদি বাড়িতে থাকে কোনো মন্দিরে দান করে দেন। পঞ্চমুখী শঙ্খ বাড়িতে রাখলে আপনার জীবনে বিভিন্ন বাধার সৃষ্টি করবে। আর শঙ্খ বাজাবেন দুবার, সকালে ঘুম থেকে উঠেই শঙ্খ বাজাবেন আর সন্ধ্যের সময় শঙ্খ বাজাবেন। আর শঙ্খ যখন বাজাবেন তখন 3 বারের বেশি বাজাবেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 বারের বেশি শঙ্খ বাজালে তাদের অসুরদের আহ্বান করা হয়। যখন সমুদ্র মন্থন হয়েছিল, পঞ্চমুখী শঙ্খ 4 বার বাজিয়েছিল, অসুররা এসে হাজির হয়েছিল। 4 বার শঙ্খ বাজালে অসুরদের আহ্বান করা হয়। এইভাবে শঙ্খের ব্যবহার করুন, আপনার জীবনের পথ খুলে যাবে। তোমাদের পাশে আছি, সকলে ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো। রাধা রাধা।